হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমার এদিকে আমাদের নরসিংদীতে প্রচুর বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি, একেবারে বন্যার মতন হয়ে গেছে চারদিক। তো বিকেলবেলা বাবার বাড়িতে গিয়েছিলাম, দিনটা ভালো ছিল। তো দেখেন গাছে মাশাআল্লাহ আমার বাবার হাতে লাগানো গাছে অনেকগুলো লটকন হয়েছে। তো আজকে ব্যাপারী আসছে গাছ কেনার জন্য। তো ইনশাআল্লাহ আত্মীয় স্বজনকে দিয়ে গাছটা বিক্রি করে দেব। এদিকে বিকালে বাসায় এসে আমি রান্নার আয়োজন করে ফেলেছি। তো এদিকে রান্নার জন্য নিয়েছি পাঙ্গাস মাছ, টমেটো, সাথে মরিচ, হলুদ সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একেবারে। এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তো এই পর্যায়ে দিয়ে দেবো মাছগুলো ভেজে নেব। তো আমার এদিকে ব্যাঙের প্রচুর শব্দ, কারণ এত পরিমাণ বৃষ্টি হয়েছে, চারদিকে ব্যাঙে কীভাবে রাখতেছে আমার বয়সে দেখা যাচ্ছে, শুনতে পারবেন। তো এক পর্যায়ে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দেবো টমেটো, কাঁচামরিচ। তো টমেটো আর কাঁচামরিচটাও আমি ভালো করে কষিয়ে নেব। তো ব্যাঙের এই সাউন্ডে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে। আর আমার রান্নাঘরের সাইড দিয়ে ব্যাঙে ডাকতেছে। তো ফাইনালি এদিকে দেখেন টমেটোটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিলাম অল্প একটু পানি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো ফাইনালি 5 মিনিট পর চলে আসলাম। দেখেন টমেটো কষানো হয়ে গেছে। তো মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে। তো যেহেতু বৃষ্টি বাইরে, তো আজকে খাবার দাবারটা খুবই ভালো হবে। আর এই পর্যায়ে দেখেন মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলার সাথে আমি মিশিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিলাম। তো এভাবে কে কে মাছ ভুনা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু পাঙ্গাস মাছ ভুনা করলে আমি এভাবে ভুনা করি। তো এভাবে পাঙ্গাস মাছের ভুনা খেতে খুবই মজা হয়। তো আমার বাচ্চারা প্লাস আমি, তো আমার মাছ ভুনাটা প্রায় হয়ে গেছে। তো মাছ ভুনাটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর এভাবে কখনো পাঙ্গাস মাছ যদি ভুনা করে খেয়ে থাকেন তাহলে আপনারা টেস্টি বুঝতে পারবেন। আর কালারটা দেখেন একদম অরিজিনাল, কোনো ফেক না। আর আমি কোনো কালারও করিনি। মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। এদিকে এখন প্লেটে বেড়ে নিলাম। সবার দোয়া রইল।